নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনিরের একটি রেসিপি এবং খুব কম তেল মশলা দিয়ে। দেখুন তাহলে শুরু করি। আমি আজকে বানাবো মাখানা পনির। তার জন্য আমি 2 কাপ মাখানা প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মাখানাটা কিন্তু কম আঁচে প্রায় 5-6 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে, একদম পুরো ভালো করে রোস্ট হওয়ার জন্য। দেখুন আমার কিন্তু এখনও হয়নি। মাখানাটা রোস্ট করতে করতেই আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। সেটাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, লম্বা লম্বা করে। আপনারা আপনাদের ইচ্ছে মতন টুকরো করতে পারেন। মাখানাটা কিন্তু আমার এবারে রোস্ট হয়ে গেছে হয়তো। হ্যাঁ দেখুন হয়ে গেছে, এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে বুঝবেন হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে আমি 3 টেবিল চামচ মতন তেল দিচ্ছি। দেখুন অতটা পনির রান্না করার জন্য আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। গোটা গরম মশলা সাদা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বিশেষ কোনো মশলা আমি দেব না। ফোড়নটা দিয়ে আমি পনিরগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। দেখুন আমার পনিরটা কিন্তু একটু লাল হয়ে গেছে। এই পনিরগুলো ভাজতে ভাজতে একটু সাইড করে নিয়ে আমি এর মধ্যেই টমেটো আর কাঁচা লঙ্কাটাও একই সাথে কিন্তু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু করতে একদমই সময় লাগে না, খুব সহজেই হয়ে যায়। দেখুন পনিরগুলো আমার একটু লাল লাল হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে করে শুধু পনিরগুলো ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। টমেটোটা ওর মধ্যে আরেকটু ভাজা হবে, টমেটো কাঁচা লঙ্কাটা। আর এই টমেটোর সাথে আমি কয়েক পিস পনির কিন্তু রেখে দেবো। গোটা গরম মশলাগুলো যেগুলো উঠে এসেছিলো সেগুলো আমি আবার দিয়ে দিলাম। এবার দেখুন আমার টমেটোটা নরম হয়ে গেছে। সেটাকে আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে আমি প্রায় হাফ কাপ মতন মাখানাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে করে জল দিয়ে আর নুন দিয়ে, পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম আর আমি হাফ কাপ মতন জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে। এবার ওই তেলের মধ্যেই আমি একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে এই পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু এর মধ্যে গরম মশলা ফোড়ন দেয়াই ছিল, সেজন্য কোনো ফোড়নেরও প্রয়োজন নেই। দেখুন এবার এইটাকে ভালো করে এরকমভাবে একটুখানি কষে নিতে হবে। আমি মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখবেন। এর মধ্যে কিন্তু আর কোনো বিশেষ মশলা যাবে না, সেই জন্য আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে মাখানাগুলোও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তেল ছাড়া অবধি এগুলোকে একটুখানি ফুটতে দিতে হবে। একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে এর থেকে কিন্তু তেল ছেড়ে আসবে। দেখুন আমি মাখানাগুলোও দিয়ে দিয়েছি। এবার এরকম আলতো হাতে নেড়ে যেতে হবে। আর আমি এর মধ্যেই একটাই মশলা দিলাম, এটা আমার ভাজা মশলা বাড়িতে তৈরি করা। এর মধ্যে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর তার সাথে গরম মশলা সব একসাথে রোস্ট করে গুঁড়ো করা রয়েছে। এটাই 1 চামচ দিয়ে দিলেই হবে। এছাড়া আর কোনো ধনে, জিরে এসব দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে দেখুন ঢাকা দিয়ে দিয়ে 5-6 মিনিট মতন রাখলেই কিন্তু তেল ছেড়ে আসবে। দেখুন আমার কত সুন্দর তেল ছেড়ে এসছে। আমি একদম কম তেলেই এই রান্নাটা করেছি, আর কোনো কাজু বাদাম বা পোস্ত এসব কিছুই ইউজ করিনি। তাও কত সুন্দর গ্রেভি হয়েছে দেখুন। এবার সব শেষে আমি একটুখানি ব্রাউন সুগার দিয়ে দিলাম। ব্যাস এবার রান্নাটা আমার একদম তৈরি। যারা কিন্তু ডায়েট করছেন তারাও কিন্তু এই রান্নাটা খেতে পারবেন। কি সুন্দর গ্রেভি হয়েছে দেখুন। এটাকে ঢাকা দিয়ে আর 2 মিনিট আমি ফুটিয়ে নিয়ে এবার গরম গরম সার্ভ করে দেব। যে কোনো রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে এই পনিরের রেসিপিটি। আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে দেখতে পারেন কেমন হলো। ভালো লাগলে একটা লাইক দেবেন এই রেসিপিটিতে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।